বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলার ধরন অনেকটাই উইং নির্ভর। একদিকে উইং ব্যাক ওভারল্যাপ করে ডি বক্সে বল ক্রস করে, অন্যদিকে উইঙ্গারও একই কাজ করে। তারা তাদের গতি ব্যবহার করে ডি বক্সে ক্রস ফেলে। আর হামজা সামির সোমের আগমনের পর সেন্ট্রালি কিছু চান্স ক্রিয়েট করছে বাংলাদেশ। তবে এই সুযোগগুলো গোলে কনভার্ট করার জন্য একজন নাম্বার 9-এর অভাব ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। কাবরেরার অধীনে নাম্বার 9 পজিশনে খেলেছে সুমন রেজা, সাজ্জাদ হোসেন, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম এবং রাকিব হোসেন। এর মাঝে এলিটাকে বঞ্চিত করা হয়েছিল, আর বাকি কেউ দিতে পারেনি আস্থার প্রতিদান। সর্বশেষ রাকিব হোসেনকে নাম্বার 9 রোলে খেলানোর সিদ্ধান্ত বাজেভাবে ফেল করে। রাকিবকে নাম্বার 9-এ শিফট করতে গিয়ে দলের কম্বিনেশন নষ্ট করে ফেলেছিলেন কাবরেরা। রাকিবের মূল শক্তির জায়গা তার গতি, ফলে রাকিব রাইট উইংয়ে খেললে নিজের গতি ব্যবহার করে প্রতিপক্ষ রক্ষণকে বিট করতে পারেন, আবার দলের প্রয়োজনে নিচে নেমে রক্ষণের সহায়তা করতে পারেন। তবে তাকে নাম্বার 9 রোলে খেলানোর ফলে ডিফেন্সিভ সার্ভিস পায়নি বাংলাদেশ, এবং রাকিব যেহেতু সেন্টারি রান মেক করে অভ্যস্ত নয়, তাই রাকিব বারবার পড়ছিল অফসাইড ট্র্যাপে এবং সঠিক সময়ে বক্স অবস্থান নিতে পারছিল না। এখন বাংলাদেশের এমন একজন নাম্বার 9 দরকার যে সেন্ট্রালি রান মেক করতে পারবে, সময় মতো ডি বক্সে অবস্থান নিতে পারবে এবং উইং থেকে আসা ক্রসগুলো হেডে জালে জড়াতে পারবে। আর এমন প্রোফাইলের ফুটবলার হলেন জায়ান হাকিম। ইংল্যান্ডের 7ম টায়ারের ক্লাব বারোল এফসির হয়ে খেলছেন এই ফুটবলার। সাম্প্রতিক সময় দেওয়া এক ইন্টারভিউতে জানিয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী তিনি, এবং আগামী মার্চে সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলার ব্যাপারে আশাবাদী এই ফুটবলার। আসলে বর্তমানে আমি বাংলাদেশের পাসপোর্টটা পাওয়ার জন্য শেষ মুহূর্তের চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী মার্চে আমি তাদের হয়ে মাঠে নামতে পারবো। সম্ভবত সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ আছে। আশা করছি সবকিছুর ঠিক সময় শেষ হলে আমি সেই ম্যাচ খেলতে পারবো। সামনের দিনগুলোতে তাদের হয়ে খেলার ব্যাপারে আমি ভীষণ আশাবাদী। এছাড়া বাংলাদেশের সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত যোগাযোগ করছেন তার সঙ্গে, অনুরোধ করছেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। সমর্থকদের থেকে এত ভালোবাসা পেয়ে মুগ্ধ জায়ান হাকিম। বাংলাদেশের অনেক সমর্থক রয়েছে যারা আমাকে ভালোবাসা দেয়, নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রামে মেসেজ দেয়, শুভকামনা জানায়। তারা বাংলাদেশের ফুটবলের প্রতি বেশ আগ্রহী। আশা করি একটা সময় আমি তাদের জন্য খেলতে পারবো। জায়ান হাকিমের পাসপোর্ট তৈরি সহ যাবতীয় কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান কনফিডেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট। তাদের দেওয়া তথ্য মতে জায়ান হাকিমের নানার নাগরিকত্ব ছিল বাংলাদেশের। ব্রিটিশ আমলে তৈরি সেই কাগজ হাতে লেখা, সেটার ভেরিফিকেশন এখনও চলমান। সেই প্রক্রিয়া শেষ হলে প্রথমে তৈরি করা হবে জায়ানের জন্ম নিবন্ধন, এরপর পাসপোর্ট, তারপর ফিফার রুলস রেগুলেশন মেনে করতে হবে বাকি কাজ। কনফিডেন্ট সূত্র অনুযায়ী এই কাজ করতে আরও সময় লাগবে, ফলে মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে তাকে পাওয়ার সম্ভাবনা খুব বেশি জোরদার মনে হচ্ছে না। জায়ান হাকিম এই মৌসুমে বারোল এফসির জার্সিতে নিয়মিতই গেম টাইম পাচ্ছেন। চলতি মৌসুমে ইংল্যান্ডের 7ম টায়ারে করেছেন 5 গোল এবং ক্লাব ফ্রেন্ডলিতে করেছেন আরও 2টি গোল। বল রিসিভ করে ঠান্ডা মাথায় ক্লিনিক্যাল ফিনিশিং করা তার বড় শক্তির জায়গা। এছাড়া 6 ফুট উচ্চতার এই ফুটবলার প্রতিপক্ষ বক্সে থ্রেট ক্রিয়েট করতে পারবেন। বাংলাদেশ সেট পিস পেলে তাকে লক্ষ্য করে বল ক্রস করতে পারবে। এয়ার ব্যাটেলে বাংলাদেশের বড় অস্ত্র হবেন জায়ান হাকিম। আশা করি আগামী মার্চেই জায়ানকে পাওয়া যাবে বাংলাদেশের জার্সিতে।